পাবলিক প্রকিউরমেন্টে ট্রান্সপারেন্সি আর ইকুয়াল ট্রিটমেন্ট এগুলো স্রেফ গালভরা শব্দ নয়, বরং সুষ্ঠু প্রতিযোগিতার একদম মূল ভিত্তি। প্রকিউরমেন্টে ট্রান্সপারেন্সি বা ইকুয়াল ট্রিটমেন্ট কোনো আনুষ্ঠানিকতা নয়, এটাই প্রতিযোগিতার ভিত্তি। ইউরোপের একটি মামলা ঠিক সেটাই প্রমাণ করে। এই নীতিগুলোতে ফ্লেক্সিবিলিটি আছে ঠিকই, কিন্তু এর সীমা আসলে কতটুকু? ইউরোপের সর্বোচ্চ আদালতে এখন চলছে এই পরীক্ষায়। গল্পটা স্লোভাকিয়ার একটি দীর্ঘ মেয়াদী কনসেশন চুক্তি নিয়ে শুরু হয় এক বিশাল আইনি লড়াই। মূল ইস্যু বিডারদের সমতা। ওদের নিয়ম হল সরকারি কাজে নামতে হলে একদম স্বাধীন একজন অথরাইজড পার্সন দিয়ে কোম্পানিকে আগে নিবন্ধন করতে হবে। ঝামেলা বাঁধল আইনের অস্পষ্টতায়। নিরপেক্ষতার মানদণ্ড কি? কনফ্লিক্ট কোথায়? আর জরিমানা না দিলে যে সরাসরি প্রকিউরমেন্ট থেকে বাদ। ধরুন সরকার বলল, যে ব্যক্তি একটি কোম্পানিকে সরকারি সরবরাহকারী হিসেবে নিবন্ধন করবে তিনি অবশ্যই সম্পূর্ণ নিরপেক্ষ হতে হবে। ম্যাবোনেক্স কোম্পানির ক্ষেত্রে দেখা গেল নিবন্ধনকারী এজেন্ট আর কোম্পানির ম্যানেজার দুজনের সম্পূর্ণ ভিন্ন, তৃতীয় একটি কোম্পানিতে রীতিমতো পার্টনার। এটা কি আসলেই স্বার্থের সংঘাত নাকি কাকতালীয়? এইটুকু সম্পর্কের জেরে হলো বিশাল জরিমানা। আইনের সীমারেখা যদি স্পষ্ট না থাকে, তবে নিয়ম মেনে চলাটা স্রেফ ভাগ্যের উপর ছেড়ে দেওয়া। এই প্রিন্সিপালগুলোতে ফ্লেক্সিবিলিটি আছে ঠিকই, কিন্তু তা মোটেও সীমাহীন নয়, আর তাই এই আইনি লড়াই গড়িয়েছে ইউরোপের সর্বোচ্চ আদালতে। আদালতের চূড়ান্ত রায় কী ছিল, রায়ের তাৎপর্য, বাংলাদেশের জন্য শিক্ষা এবং প্রকিউরমেন্ট প্রফেশনালদের জন্য মূল বার্তাগুলো কী কী? বিস্তারিত জানতে হলে কমেন্ট বক্সের লিঙ্ক অথবা procurement.bd.com ওয়েবসাইট দেখুন।